ধরো আমাদের গাইবান্ধা জেলা, এই গাইবান্ধা জেলার নাম আগে গাইবান্ধা ছিল না, বহুত আগে এই গাইবান্ধার নাম একটা নাম ছিল, পুরাতন নাম। সেই নামটার নাম কি? আমাদের গাইবান্ধা জেলার পূর্বের নাম কি? ভবানীগঞ্জ। এর পূর্ব নাম ছিল ভবানীগঞ্জ। সেই ভবানীগঞ্জ থেকে হয়েছে গাইবান্ধা। কেমনে? আমাদের নিজ জেলার একটা ইতিহাস শুনি, কেমনে গাইবান্ধা হলো। মৎস্য দেশের রাজার বিরাট, মৎস্য দেশের রাজা বিরাটের রাজধানী ছিল এই গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার একটা এলাকায়, রাজা বিরাট নামক, এখনো যে জায়গাটা আছে। সেই রাজা বিরাটের রাজা, মৎস্য রাজার, ওনার কোনো তুলনাই ছিল না। ওনার অনেক গাভী ছিল। কিতাবে দেখলাম, ইতিহাসে দেখলাম ওনার 60,000 গাভী ছিল। এই গাভীগুলা দিনে রাত্রে ডাকাতরা লুণ্ঠন করে নিয়ে যেত। তখন এই রাজা, মৎস্য রাজা, রাজা বিরাটের রাজাধিরাজ, উনি তার গাভীগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য তার অতিথালয়ে একটা গোশালা তৈরি করলেন, একটা গোয়াল ঘর তৈরি করলেন বিশাল আকারে। এখনো আছে পুরাতন স্মৃতিগুলো, রাজা বিরাটের গোবিন্দগঞ্জ রাজা বিরাটে আছে। গরুগুলো কোথায় ছিল, তারপর গরুগুলোর খাওয়ার ব্যবস্থা, নদীর কেল ঘেঁষে ছিল, যাতে করে ওই অতিথিদের মধ্যে, ওই গোশালার মধ্যেই পানি খাওয়ার ব্যবস্থা নদীর কেল ঘেঁষে করা হয়েছিল। এই বিশাল একটা এলাকা জুড়ে একটা গরুগুলো 60,000 গাভী বাঁধার একটা ব্যবস্থা করে রেখেছিলেন, যাতে করে আর লুণ্ঠন না হয়, হারিয়ে না যায়, কেউ ছিনতাই করে নিয়ে যেতে না পারে। এই রাজা এই গাভীগুলো বাঁধিয়ে রাখার জন্য একটা গোশালা তৈরি করলেন, করে 60,000 গাভী একত্রিত বাঁধিয়ে রাখলেন, বাঁধা রাখলেন, গাভী বাঁধিয়ে রাখলেন। এই যে গাভী বাঁধিয়ে রাখলেন, গাভী বান্ধা, এখান থেকেই না পরবর্তীতে ভবানীগঞ্জ বাদ দিয়ে এই জেলার নামকরণ করা হলো গাইবান্ধা। এখান থেকে গাইবান্ধা নামকরণ